তার রেকর্ড আসছে আসলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার আসছে তাই না? এখানে আসছে স্যাড এ রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। সমস্যা নেই, ওটা দরকার হবে না। আচ্ছা ওকে। সো আমাদের রেকর্ড হচ্ছে, রেকর্ডটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। ওকে, আমরা যে জিনিসগুলো জানতে হবে, দেখো আমি কি পড়াচ্ছি, আমার এই অধ্যায় হচ্ছে ফোর্স বা বল। আমাকে যেগুলো জানতে হবে, বল কি। ওকে। সো প্রথমত আমাকে জানতে হবে বল কি, তারপরে জানতে হবে আমাদের জড়তা। জড়তা কি, এবং জড়তার মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। ওকে। সো তারপরে আমরা জানবো চারটি মৌলিক বল। এই চারটি মৌলিকের মধ্যে হচ্ছে মহাকর্ষণ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয়াস বল এবং সবল নিউক্লিয়াস বল। ঠিক আছে। এগুলো আমরা আজকে জানবো, এই চারটা বল সম্বন্ধে আমরা আজকে মানে এই চারটা টপিক্স নিয়ে আমরা, সরি তিনটা, বেসিক্যালি তিনটা টপিক্স, এই টপিক্স গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা নেক্সট টাইম আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। ঠিক আছে, এর মধ্যে সাম্য ও অসাম্য বল, ভরবেগ, ঘাত বল, নিউটনের সূত্রগুলো। বলের ক্ষেত্রে যে বিজ্ঞানী সবচেয়ে বেশি কাজ করছেন সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন। সো তার তিনটা সূত্র দেওয়া আছে। হ্যাঁ, তিনটা ল দেওয়া আছে, সূত্র মানে ল। তো তিনটা ল দেওয়া আছে। এই তিনটা ল ব্যাপারে আমরা আলোচনা করবো এখানে, এবং এই লর উপরে ভিত্তি করে আমাদের প্রত্যেকটা ম্যাথ। ঠিক আছে। এবং সবগুলো ম্যাথ এই লর উপরে ভিত্তি করে, এর বাইরে কোনো ম্যাথ নাই। আর হচ্ছে সংঘর্ষ, হ্যাঁ এইটাও নিউটনের একটা সাইড ফর্মুলা। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করবো, তো আজকে ইম্পর্টেন্ট দিক হচ্ছে আমাদের এই সাইডটা। ওকে। সো আবারও বলছি, দেখো আহ, আমরা যে থার্ড ল, নিউটনের তিনটা, আমরা সরি, আমরা যখন আমরা উদ্দেশ্য হচ্ছে ম্যাথ করবো আমরা। সো ম্যাথ করতে গেলে আমাদেরকে আগে টেকনিক্যাল টার্ম গুলো সম্বন্ধে, মানে শব্দগুলো সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে। হ্যাঁ, আমরা ধরো একটা আমরা ধরো একটা রান্না করব, তো ওই রান্না করতে গেলে আমার ওই উপকরণ কি কি সেগুলো তো আমাকে আগে জানা থাকতে হবে, নতুবা তো আমি ওই রান্নাটা করতে পারবো না। তো আমি যখন ম্যাথে যাব, তো ম্যাথে যাওয়ার আগে ওখানে অনেকগুলো কথা থাকবে, অনেকগুলো শব্দ থাকবে, যেগুলো আমরা ইংরেজি ট্রাম বলি। সো এই ট্রাম গুলোর সম্বন্ধে তোমাকে ধারণা থাকতে হবে। হ্যাঁ, জড়তা কি, স্থিতি জড়তা কি, গতি জড়তা কি, মহাকর্ষ বল কি, অভিকর্ষ বল কি, তড়িৎ চুম্বক, এগুলো সম্বন্ধে আমাকে ধারণা থাকতে হবে। আদারওয়াইজ আমি এগুলো ভালো করতে পারবো না, মানে প্রশ্নই বুঝবো না, অ্যান্সার দিব কি। তো এরপরও এছাড়াও আমাদের ম্যাথ তো অবশ্যই আমাদের আসবে। তাছাড়াও আমাদের ম্যাথের বাইরেও আমাদের কিছু থিওরি, মানে লিখিত প্রশ্ন থাকে। ম্যাথের বাইরেও কিছু থিওরি প্রশ্ন থাকে, যেমন মহাকর্ষণ বল কাকে বলে, উদাহরণ সহ দেখাও। জড়তা কত প্রকার ও কি কি, এই যে থিওরি কোশ্চেন গুলো থাকে, সেগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, সো সব কিছুর জন্য আমাকে এই থিওরি গুলো অবশ্যই জানতে হবে। ওকে। সো দেখো বল কি। প্রথমত, হোয়াট ইজ দ্য ফোর্স। হ্যাঁ, এটা আগে সংজ্ঞাটা আমরা শিখবো। সংজ্ঞাগুলো সবসময় আমরা চিন্তা করব আমাদের প্র্যাকটিক্যাল জায়গা থেকে নলেজ নিতে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি নলেজ থাকলে তারপরে তুমি তোমার মতো করে লিখতে পারবা। একদম হুবহু বইয়ের মতো হতে হবে, আমার যে শীট আছে এই শীটের মতো হতে হবে, ইট ইজ নট নেসেসারি। সো তোমাকে যেটা জানতে হবে যে আমি প্র্যাকটিক্যাল একটা নলেজ আমার মাথায় একটা ঘটনা ঢুকাই ফেলবো। যেমন আজকে স্কুল থেকে, বাসা থেকেই তুমি স্কুলে আসলো, অনেকগুলো ঘটনা তোমাকে যদি আমি বলি যে যে কোনো একটা ঘটনা তুমি 2-3 পৃষ্ঠা লেখো, তুমি কিন্তু চাইলে এদিক সেদিক মিলে 2-3 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা হলে লিখতে পারবা, কারণ ঘটনাগুলো তোমার মাথায় আছে। ঠিক আছে, এগুলো বইতে নাই। তো আমরা বইতে থাকলে বা কোনো জায়গায় থাকলে এখান থেকে আমরা ক্যাচ করতে আমাদের অসুবিধা হয়, বা আমাদের ব্রেন ওই সিগন্যালটা দিতে চায় না, কষ্ট হয় পড়াশোনা শিখতে। কিন্তু আমরা চেষ্টা করব একটা ঘটনাকে মাথায় রেখে ওই ঘটনা থেকে সংজ্ঞাগুলো বা ওই ঘটনা থেকে তথ্যগুলো আমাদেরকে লিখতে। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো একটু, আমি এখানে তিনটা ঘটনা দিছি, ঘটনা এক, ঘটনা দুই, তিনটা ভিডিও দেখতেছো তোমরা। হ্যাঁ, এই ঘটনাগুলো এই সংজ্ঞার সাথে মিলাই দেখবো আমি। ঠিক আছে। সো বল প্রয়োগ একটি বাহ্যিক প্রভাব। ওকে, এটা একটা বাহ্যিক প্রভাব। হ্যাঁ, একটা প্রভাব, যে প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়। সো পয়েন্ট নাম্বার ওয়ান, স্থির বস্তু গতিশীল হয়। ওকে। তারপরে গতিশীল বস্তু স্থির হয়, এই যে স্থির হয়, এই যে গতিশীল বস্তু স্থির হয়, এটা পয়েন্ট নাম্বার টু। তারপরে গতিশীল বস্তু গতির পরিবর্তন হয়। সো তিনটা কথা, ক্লিয়ার তোমরা? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। এখানে বাহ্যিক প্রভাব থেকে বাহ্যিক প্রভাব এটা মানে কি বুঝেছে? বাহ্যিক প্রভাব মানে আমি যেমন একটা ঘুষি দিচ্ছি, এটা দেখা যাচ্ছে না। বাহ্যিক হ্যাঁ, মানে বাইরের মানে বাইরের আঘাত আর কি, বুঝতে পারছি। হ্যাঁ, বাইরের আঘাত, এক্স্যাক্টলি। সো একটা প্রভাব থাকবে, যে প্রভাবটা দেখা যাচ্ছে। ঠিক আছে। সো বল বল হলো একটা বাহ্যিক প্রভাব, যে প্রভাবে তিনটা জিনিস ঘটে। 1 নম্বর কথা, স্থির বস্তুকে আমরা গতিশীল করব। গতিশীল বস্তুকে আমরা, 2 নম্বর কথা হচ্ছে গতিশীল বস্তুকে আমরা দিক পরিবর্তন করব। 3 নম্বর কথা হচ্ছে গতিশীল বস্তুকে আমরা স্থির করব। ক্লিয়ার কিনা, এই তিনটা কথা ক্লিয়ার কিনা?
স্থির বস্তু। স্টুডেন্টদেরকে বলছি। ক্লিয়ার? তোমরা clear কিনা? তোমরা ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, যে কোনো একজন আরেকটু দাঁড়ায় বলো বললে তো। ভালো হবে। একজন আরেকটু বললে ভালো একজনকে হবে। আমি আবারও আরেকটা বলছি, বললে ভালো দেখো। হবে। বল হচ্ছে, বলের প্রভাব হচ্ছে তিনটা। একটা বাহ্যিক প্রভাব হচ্ছে তিনটা। একটা হচ্ছে স্থির বস্তুকে আমি গতিশীল করব, তারপরে হচ্ছে গতিশীল বস্তুকে আমি স্থির করব। দেখো, স্থিরকে আমি গতিশীল করব, গতিশীলকে আমি স্থির করব, তারপরে গতিশীলকে আমি দিক পরিবর্তন করব। তিনটা। সো ঠিক আছে, আমি আবার যদি উদাহরণগুলো দেখাই তাহলে একটু দেখতে পারবা। সো প্রথম কথা হচ্ছে আমরা আহ, স্থির বস্তুকে গতিশীল করব। দেখো, এক নম্বরে দেখো, ভিডিওটা দেখা যাচ্ছে? ভিডিও কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, ভিডিও দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, রিফাত, রিফাত, হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাইয়া, শোনা যায়, শোনা যায়, ঠিক আছে। তো এতক্ষণ ধরে কথা বলতেছো না কেন? এতক্ষণ ধরে এটা আপনার ওই আটকে গেছে মিটিংটা। ও, আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে? সো বলের আর তিনটা পয়েন্ট। একটা হচ্ছে স্থির বস্তুকে আমি গতিশীল করবো। এই যে দেখো, এখানে দেখো একটা আয়না, হ্যাঁ। এই আয়নাটা স্থির আছে, এই আয়নাটা কি স্থির। এটাকে আমি গতিশীল করব, আমার হাতের আঙ্গুল দিয়ে এটাকে আমি গতিশীল করতেছি, মানে আঙ্গুল থেকে একটা বল প্রয়োগ করতেছি। সো এই আয়নাটা স্থির আছে, তাকে আমি গতিশীল করতেছি। দেখো, দেখছো? সো আঙ্গুলের যে বল সেটা বাহ্যিক বল, বাহ্যিক প্রভাব। ওকে, সো এটা নিয়ে ক্লিয়ার তোমরা? তো তাহলে এই কথাটা বলা যায় যে একটি বাহ্যিক বল, বাহ্যিক প্রভাব, যার প্রভাবে, এর প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়। তোমরা কি বুঝছো এই কথাটা? জি ওকে, বুঝছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, হ্যাঁ, রিফাত, এইভাবে আমাকে হেল্প করতে হবে। সো বাহ্যিক প্রভাব, যার প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, এরপর আসো, গতিশীল তো হয়ে গেছে, এবার গতিটাকে থামানো দরকার আছে না? ব্রেক করতে হবে এটাকে। যখন গতি হয়ে গেছে তখন গতিকে থামাইতে হবে না? হ্যাঁ, তোমরা কথা বলো। গতিটাকে থামাইতে হবে তো। জি, থামাতে হবে। ওকে, তো থামাইতে হইলে ওই থামানোর জন্য আরেকটা বল দরকার। সেটা দেখো, এটাই বলছে গতিশীলকে স্থির করা, গতিশীলকে স্থির অবস্থায় সৃষ্টি করা, এই যে গতিশীল বস্তুকে স্থির করা। সো দেখো, স্থির করতেছি আরেকটা বল দিয়ে। তাহলে কি বল দিয়ে স্থির করলাম এখানে? গতিকে, আয়নাটা গতিশীল যাচ্ছিল কিন্তু গতিটাকে আমি স্থির করছি কি দিয়ে? একটা মগ দিয়ে, তাই না? জি, একটা ক্লাস দিয়ে মগ, ওটা বলছে এটা। একটা একটা মগ ছিল, এই যে এখানে একটা মগ আছে, এই যে মগ আছে, এই মগটার কারণে এটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল, হ্যাঁ। সো এই যে এখানে একটা মগ আছে, এই মগটার কারণে আমরা স্থির করে ফেলছি আমাদের এই, এখান থেকে এখানে গিয়ে সে কিন্তু স্পিডে ছিল কিন্তু এখানে বাধা পেয়ে সে স্থির হয়ে গেছে। সো গতিশীলকে স্থির করে ফেলা। রোজাটা দিয়ে দাও। গতিটিকে স্থির করে ফেলা। ওকে, সো এই স্থির করতে গিয়ে এখানে এই যে এটার সাথে একটা বাধা খাইছে, এই যে মগের সাথে একটা বাধা খাইছে, এবং বাধা খাওয়ার কিন্তু একটা সাউন্ড হয়েছে। হ্যাঁ, তোমরা এরকম দেখবা এক্সপেরিমেন্ট করে, যে একটা সাউন্ড হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে আমার এক হচ্ছে বল আমি প্রয়োগ করছি আঙ্গুল দিয়ে, আর বল বাধা দিচ্ছে আমার ওই গ্লাসটা দিয়ে, মগটা দিয়ে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের স্থির করে ফেলছে। তারপরে হচ্ছে, এরপরে হচ্ছে দিক পরিবর্তন করা। দেখো, এই মগটা 3 নম্বর ভিডিওতে দিক পরিবর্তন করবে, এই মগটা দিক পরিবর্তন করবে। ঠিক আছে, কারণ মগেও কি হচ্ছে, প্রতিক্রিয়া দিচ্ছে একটা। সো এটা একটু আমি দেখাই। দেখছো, দিক পরিবর্তন চলে গেছে না? শুধু স্থির হয় নাই, শুধু স্থির হয় নাই, সে দিক পরিবর্তন করে তারপর অন্যদিকে চলে গেছে। সো এই জিনিসটা, তিনটা পয়েন্ট আমার। তা আবারও আমি যদি সংজ্ঞাটা এভাবে লিখি, যে এমন একটি বাহ্যিক বল যার প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয় এবং দিক পরিবর্তন করে। সো এটা এই জায়গায় আমাদের গতিশীল ছিল, এই জায়গায় আমাদের গতিশীল ছিল, স্থির হয়ে গেছে ধাক্কা খেয়ে। আর এই জায়গায় গতিশীল ছিল কিন্তু স্থির হয়ে সেই দিকে চলে গেছে।
ক্লিয়ার? তোমরা কি বুঝছো? জি ক্লিয়ার। কে কে বোঝো নাই একটু বলো, তাহলে আমি তাদের জন্য আবার রিভিউ করবো। দেখতে বোঝা নাই। তোমরা আচ্ছা ভাই, এখানে ওরা মনে হয় স্থিরটা বুঝতেছে না, স্থির এবং গতিশীল এটা বুঝতেছে না। স্থির মানে কি এবং গতিশীল মানে কি? এগুলো তো গত ক্লাসে গতিতে দেখাইছে। ওরা যেটা বুঝতেছে না সেটা বলবে। ওরা যদি না বুঝে থাকে তাহলে সেটা বলবে। স্থির মানে হচ্ছে এই যে এখানে এই যে আমার এই বস্তুটা এখানে স্থির, এই যে বস্তুটা এখানে স্থির, এটা যখন যাচ্ছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে এদিকে, এইটা এই জায়গাটা এইটা হচ্ছে গতিশীল, এই যে যাওয়াটা হচ্ছে এই যে যাচ্ছে এটা গতি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো না, ঠিক আছে। ক্লিয়ার তোমাদের? হ্যাঁ ক্লিয়ার। ওকে ঠিক আছে। সো আবারও বলছি, একটু রিভিউ করি লাস্ট। একটা বাহ্যিক বল, বল হচ্ছে একটি বাহ্যিক প্রভাব যার প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয় এবং দিক পরিবর্তন করে, এটি হচ্ছে বল। ঠিক এটার মতো করে সংজ্ঞা লিখতে হবে এমন কোনো কথা না। তোমরা নিজেরা সংজ্ঞা বানায় আনবা এবং বানায় এনে আমাকে দেখাবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে। ওকে, এই 3টা ভিডিওতে চিন্তা করে বানাবা। ঠিক আছে, মনে রাখবে আমার বল প্রয়োগ করতেছে কি আমার আঙ্গুল, আর বল আরেকটা প্রয়োগ করতেছে এই যে মগটা। দুইটা জিনিস বল প্রয়োগ করতেছে, একটা বল প্রয়োগ করে এটাকে স্থিরকে গতি করছে। হ্যাঁ, এই জায়গাটা দেখো, আঙ্গুল বল প্রয়োগ করে স্থিরকে গতি করছে। আর এখানে আঙ্গুল বল প্রয়োগ করে স্থিরকে গতি করার পরে দেখো মগটা কি করছে, বাধা দিয়ে তাকে স্থির করে দিছে। মগ হচ্ছে বাধা দিছে। তো বাধা দেওয়া একটা বল এবং বল প্রয়োগ করে একটা বল। আর এখানে কি করছে, আঙ্গুল দিয়ে গতি প্রয়োগ করছে, এরপরে মগটা বাধা দিয়ে তার পরিবর্তন করে দিছে, গতির দিকটা পরিবর্তন করে দিছে। সো এইটাই হচ্ছে বল। জাস্ট এটাই মনে রাখলেই হবে। ওকে, তারপর আমরা জড়তা, হ্যাঁ, জড়তা শিখবো। আহ জড়তা ইংরেজি হচ্ছে ইনার্শিয়া। ওকে, এটা মাথায় রাখতে হবে। জড়তার ইংরেজি কি সবাই বলো তো একসাথে। ইনারশিয়া। জড়তার ইংরেজি হচ্ছে, সবাই বলো, ইনার্শিয়া। ইনার্শিয়া। আর জড়তার বাংলা হচ্ছে জাড্য, এটাও বলা যায়। জাড্ডো ঠিক আছে। বাংলা কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে জড়তা কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা কিছু উদাহরণ দেখবো। হ্যাঁ, আহ, দেখো জড়তা হচ্ছে, জড়তা বলতে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। কোন একটা বস্তু যে অবস্থায়, সে যদি তাহলে অবস্থা দুইটা থাকতে পারে, একটা স্থির একটা গতি, তাই না? এটা একটু দিয়ে দিলে তো হয়, এটা তো ডিস্টার্ব হচ্ছে না, আমার তো ডিস্টার্ব হচ্ছে। ওকে, জড়তা হচ্ছে দুইটা, একটা স্থির একটা গতি, সরি, যে কোনো বস্তুর অবস্থান দুইটা, একটা স্থির একটা গতি। সো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়। এই যে একটা প্রবণতা যে কোনো বস্তুর ক্ষেত্রে, এটাই হচ্ছে জড়তা। তাহলে আবার বলি আমরা, সবাই একসাথে বলো, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই প্রবণতাটাকেই জড়তা বলে। আচ্ছা, এইভাবে তোমরা তোমাদের মতো করে তোমরা লিখতে পারো, একদম হুবহু এরকম সংজ্ঞা হইতে হবে, এটার মতো হইতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে। সো এখানে যেটা লিখছে, কোন বস্তু যে অবস্থায় থাকতে চায় সেই অবস্থায় হচ্ছে তার যে সে অবস্থায় থাকার প্রবণতাই হচ্ছে জড়তা। তো জড়তা একটা হচ্ছে স্থির জড়তা, এই যে স্থির জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। সো দুইটা জড়তা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। তো দেখো, স্থির জড়তার মধ্যে যে পয়েন্ট গুলো আছে একটু স্থির স্থির অবস্থায় থাকা কোনো বস্তুর গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে তার স্থির জড়তা। ঠিক আছে, আমরা আমরা একটু উদাহরণগুলো দেখে আসি। একটা ভিডিও আছে, এটা একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা। একটু এখান থেকে পয়েন্ট গুলো নোট করে রাখো। যেমন দেখো, দেখাও, স্ক্রিন দেখাও ভাই, স্ক্রিন দেখাও। হ্যাঁ, দেখো এখানে আমি যখন ক্যারাম বোর্ডকে আমার একটা গুটিতে আমি টাচ করছি, তাহলে একটা গুটি কিন্তু সরে গেছে। তাই সাউন্ড করা যাবে না। ওকে, সো একটু দেখো এখানে যখন আমি আঘাত করছি একটা ক্যারাম বোর্ডের দিয়ে, দাঁড়াও একটু, হ্যাঁ যাও।
তোমরা পরে লিখিও, আগে বুঝবে, ঠিক আছে? স্যারকে আমি বলবো যে আপনি একটু এটা ইয়ে করেন। না, স্যারকে আমি বলবো যে আপনি একটু ইয়ে করেন, পরে উনি ইয়ে করবেন, সমস্যা নেই। আগে বুঝবা তারপর লিখবা, কেমন? হ্যাঁ, হ্যাঁ আমি বলবো, তোমরা আগে বুঝতে হতো, এটা পরে লিখি আমি বলবো। একটু ওয়েট করো, স্যার ওয়েট লিখছে, একটু ওয়েট। ওয়েট ওয়েট দেখছেন, ওয়েট স্যারে কি কাজ করতেছে মনে হয় নাকি? এনার্সি মানে জড়তা। কই এটা স্টেট অফ রেস্ট মানে এটা কি আছে? রেস্ট, বিশ্রাম অবস্থা আছে, স্থিতি আছে। জড়তা মানে কি? স্থির অবস্থায় স্থির থাকতে চায়, বুঝে অবস্থায় কি গতিশীল থাকতে, যেমন এই মোবাইলটা, এটা এখানে পড়ে আছে না? এটা কি আছে? স্থির আছে। এটা আমি বল প্রয়োগ না করলে চলবে, এটা চলবে, এটা এখানে থাকে যাবে, তাহলে এটা কি? জড়তা, ঠিক আছে নি? এটাই বলেছে। আর গাড়িকে ব্রেক না করবে, থামবো না, এটা থামতো না, এটা জড়তা। এটাই ফিজিক্স, এগুলো ফিজিক্স। স্যার আসছে। ছিল। ওকে, তোমরা আছো সবাই? জি আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত দেখো, আমি যখন একটা গুটিতে আঘাত করছিলাম তখন একটা গুটি বের হয়ে গেছে, বাকিগুলো তো স্থির রয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মোশন, মানে গতি পরিবর্তন হয়েছে তার। সো এটা একটা জড়তার কারণে হয়েছে, বাকি আঘাত আসছে। তো সে চাইলে একটু হলেও কি করতে হতো, দিক পরিবর্তন করতে, মানে তার অবস্থান পরিবর্তন হইতো, কিন্তু হয়নি, কারণ স্থির বস্তু সে স্থির থাকতে। আহ, একটু ওয়েট করতে হবে। সো তারপরে এখানে দেখো, গাড়িতে যখন উঠি আমরা সবচেয়ে যে উদাহরণগুলো সবসময় আমরা দিয়ে থাকি জড়তার ক্ষেত্রে, গাড়িটা যখন স্টার্টিং যাচ্ছিল, গাড়িটা যখন স্টার্ট হচ্ছিল, দেখো এই যে স্টার্ট হয়ে গেছে, সরি, গাড়িটা যখন, ওকে, এই দেখো, গাড়িটা যখন স্টার্ট হচ্ছিল তখন কি হইলো, এই যে তার অবস্থানটা পেছনের দিকে গেল। কারণটা কি? কারণ এই যে তোমার বডি যে টাচিংটা, সেটা কিন্তু এতক্ষণ স্থির ছিল, গাড়িটা যখন স্থির ছিল তুমিও স্থির ছিলা। ওকে, এক মিনিট। গাড়িটা যখন স্থির ছিল তুমিও স্থির ছিলা, হ্যাঁ। আবার গাড়িটা যখন মুভ করতেছে, মানে স্পিড দিচ্ছিল, তখন তুমি চাচ্ছ যে না, আমি স্পিডে যাব না, আমি স্থির থাকবো। ওই যে সংজ্ঞা অনুযায়ী, যে প্রত্যেকটা বস্তু স্থির অবস্থায় থাকতে চায়, মানে স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায়, আর গতিশীল বস্তু গতি অবস্থায় থাকতে চায়। তাহলে আমি আছি এখন স্থির, কিন্তু গাড়িটা তো গতিতে চলে যাচ্ছে। তখন এই যে আমি যে স্থির থাকতে চাই, এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি পেছন দিকে চলে যাচ্ছি, মানে আমি আগে যা যাই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যেতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে স্থির জড়তা। ওকে, স্থির জড়তা একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, যে স্থির বস্তু স্থির থাকতে চায়। ঠিক আছে, সে গতিশীল হইতে চায় না। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা গাড়িটা ব্রেক করছে, এই যে ব্রেক করছে, খেয়াল করছো কিনা তোমরা? গাড়িটা একটু ব্রেক করছিল, দেখবে গাড়িটা একটু এই জাস্ট এই যে ব্রেক হয়ে গেল, হ্যাঁ। ব্রেক হয়ে যাওয়ার পরে তোমার বডি কি অবস্থা হবে? আমার মানে কন্ট্রোলটা, হাতের কন্ট্রোলটা একটু অন্যদিকে চলে গেছে। ওকে, সো দেখো, এখন কি হলো, গাড়িটা ব্রেক করাতে তুমি গতিশীল ছিলা, এখন তুমি এদিকে হেলে পড়তেছো, হ্যাঁ, এদিকে তোমার হেলে পড়া। এর অর্থ হচ্ছে তুমি তো গতিশীল আছো, গাড়ির সাথে তুমি স্থির থাকতে চাও না, কিন্তু এখন গতিশীল হয়ে গেছো, কারণ গাড়ির গতির কারণে তুমিও গতিশীল ভাবে চলতেছো। কিন্তু গাড়িটা এখন ব্রেক করে থেমে গেছে, তাহলে স্থির হয়ে যাচ্ছে, তুমিও সামনের দিকে হেলে পড়তেছো, তার মানে কি?
তার অর্থ হচ্ছে তুমিও গতিশীল থাকতে চাচ্ছ কিন্তু স্থির হতে চাচ্ছ না। ওই যে গতিশীল বস্তু গতিশীল হতে চায়, কারণ আমি অলরেডি গাড়ির ভিতর থেকে আমি গতিশীল হয়ে আছি, ঠিক আছে? তা আমিও গতিশীল হয়ে গেছে, আমি স্থির থাকতে চাই না। এই যে আমি যে গতিশীল হয়ে গেছে এবং গতি থাকতে চাই, সেটা একটা বড় উদাহরণ যে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়। এটি হচ্ছে জড়তা। দেখো জড়তার কত ভাবে সংজ্ঞা দেওয়া যায়। তাহলে স্থির জড়তা কি? স্থির বস্তু স্থির থাকতে চাই, এটি হচ্ছে তার স্থির জড়তা। গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই, এই প্রবণতা হচ্ছে তার গতির জড়তা। ওকে, তাহলে আমাদের মোটামুটি উদাহরণ গেল। আচ্ছা, আরো কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো জড়তার সাথে সম্পর্কযুক্ত। সেটা হচ্ছে, এবার দেখো, আহ স্থির বস্তু আর গতিশীল বস্তু বলো। গতিশীল বস্তু সবসময় সরল রেখা বরাবর গতিশীল থাকতে চায়। তাহলে যদি এমসিকিউ এরকম আসে যে গতিশীল বস্তু তার সরল রেখা বরাবর গতিশীল থাকতে চায়, এটা কি সঠিক না মিথ্যা, বা কোন বরাবর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার দিব কি সরল রেখা বরাবর। ওকে, তো আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে গতিশীল বস্তু কি সরল রেখা বরাবর গতিশীল হতে চায়? হ্যাঁ, সরল রেখা বরাবর গতিশীল হতে চায়। তার প্রমাণ কি? এই যে একটু এখন তোমরা ভিডিওটা দেখো, তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করবো যে আসলে সরল রেখা বরাবর থাকতে চায়, এটা কি সঠিক কিনা। দেখো, গাড়ি বামে মোড় কাটবে, হ্যাঁ, যখন বামে গাড়ে মোড় কাটতেছে তখন আমাদের অবস্থা তার বিপরীত দিকে, মানে যদি বামে মোড় কাটে আমরা ডানের দিকে হেলে যেতে চাই, ঠিক আছে? বামে মোড় কাটলে আমাদের ডানের দিকে আমরা হেলে যেতে চাই। এই যে কারণ আমরা চাই কি সরল রেখা বরাবর চলতে। আমি গতিশীল আছি ঠিকই, আমি গাড়ির বসে আমি গতিশীল হয়ে গেছি, আমি গতিতে আছি, গাড়ি যত গতিতে আছে আমি ওই গতিতে আছি, কিন্তু যখন এটা সরল রেখা বরাবর তখন ঠিক আছে, সরল রেখা বরাবর যত স্পিড চলে আমি কিন্তু আরামসে বসে আছি, ঠিক আছে? কিন্তু যখনই সে একটু বাঁক কাটবে, এদিকে বাঁক কাটলে আমি এদিকে ফিরে যাই, আবার এদিকে গাড়ি যখন বাঁক কাটে আমি এদিকে ফিরে যাই। তার মানে এর অর্থ হচ্ছে আমি যে অবস্থায় ছিলাম আগে, যে সরল রেখা বরাবর ছিলাম, ওই সরল রেখা বরাবর আমি থাকতে চাই। তো কোনো কারণে যদি এমসিকিউ এরকম কোশ্চেন আছে, সেটাতে তোমরা অ্যান্সার দিতে পারো যে গতিশীল বস্তু অবশ্যই সরল রেখা বরাবর থাকতে চায়, এটা তার গতি জড়তা। হ্যাঁ, তো এটা একটা ফ্যাক্টর। তার মানে দিক একটা ফ্যাক্টর, সরল রেখা একটা ফ্যাক্টর, আরেকটা হচ্ছে ওজন। ওজন একটা ফ্যাক্টর। ভারী বস্তু সবসময় স্থির থাকতে চায়, ঠিক আছে? এটা একটা দেখো, আর এটারও আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে দেখো, একটা মোটরসাইকেল একটা কার, তো দুটোই কিন্তু স্থির। এখন কোনটাকে সহজে গতিশীল করা যাবে? কোনটাকে? হ্যাঁ, মোটরসাইকেল বলছে না? ওটা মোটরসাইকেল বলছে। মোটরসাইকেল বলছে। ওকে, থ্যাংক ইউ রিফাত। তাহলে মোটরসাইকেল কেন, সবাই বলতে হবে, একজন বললে হবে না। মোটরসাইকেল কেন? আমি শুনছি মিম বলছে মনে হয়, আর কেউ বলে না। মোটরসাইকেল হচ্ছে তার ওজনটা সবাইকে বলছে। কম, ভর ভর কম, তার ভর কম, তাই সে আহ, মানে তাকে অল্পতেই গতিশীল করা যাবে। যেমন দেখো এখানে উদাহরণটা দেখো একটু, এই যে তাকে খুব ইজিলি চালানো যাচ্ছে, কিন্তু একটা প্রাইভেট কারকে সম্ভব না কিন্তু, ঠিক আছে? দেখতে পাচ্ছ? সবাই আশা করি দেখতে পাবে, তো সম্ভব না। তো এটা বড়ের উপর কিন্তু নির্ভরশীল, জড়তা কিন্তু বড়ের উপর নির্ভরশীল। এটা কি সঠিক কিনা? বা যদি এমসিকিউ আসে জড়তা কিসের উপর নির্ভরশীল, দিক, ভর, হ্যাঁ, দুইটাকে টিক চিহ্ন দিবা। অথবা এই দুইটা তো টিক চিহ্ন দেওয়ার অপশন থাকবে না, অপশন থাকবে আরেকটা অপশনে থাকবে 1 এবং 2, তখন 1 এবং 2 অপশন দিবা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এক এবার মিনিট। আমরা এবার আমরা সংজ্ঞাতে যাই। হ্যাঁ, আগে যে সংজ্ঞা ছিল আমাদের, সো দেখো এবার আমাদের সংজ্ঞাটা এক মিলি কিনা। মিনিট, এক মিনিট। ওকে, কার কোনো কোয়েশ্চেন? তুমি লিখছো এটা? হ্যাঁ। তাহলে জড়তা কিছু নির্ভরশীল, বর্গফল নির্ভরশীল, ঠিক আছে? তাহলে ভর বেশি হলে কি হবে? জড়তা কাজ কম করবে, আর বেশি কম হলে কি জড়তা কাজ কি বেশি করবে, এটাই, ঠিক আছে? জি। তোমরা তো খাইতে পারতেছো না, আমি একটু খাই। সবাইকে সবাইকে উপাস রেখে আমি খাচ্ছি। আচ্ছা, যাও। জড়তা হচ্ছে, আবার দেখো এবার সংজ্ঞার সাথে আমার মিলাই দেখো। জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, তার প্রবণতা হচ্ছে জড়তা। ওকে, সো অবস্থা দুইটা, একটা স্থির আর একটা হচ্ছে গতিশীল, ঠিক আছে? একটা স্থির আর একটা হচ্ছে গতিশীল।
ওকে, একটা স্থির আর একটা গতিশীল, তাহলে তার মানে স্থিতি জড়তা, গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কি? স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলা হয়। গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে গতি জড়তা। ওকে, তো এখানে ব্যাখ্যা দিতে গেলে, উদাহরণ দিতে গেলে, দেখো এই যে গাড়ির উদাহরণটা এখানে আছে। ওকে, এই যে গাড়ির পরিবর্তনের উদাহরণটা এখানে আছে, উদাহরণও দিতে পারবা, যেটা তুমি একটু আগে ভিডিওতে দেখে আসছো। আরেকটা জিনিস, এই যে বস্তুর বর যত বেশি হবে স্থিতি জড়তা তত বেশি হবে, কথাটা সত্যি নাকি মিথ্যা? তো এরকম এমসিকিউ আসতে পারে, মানে সত্যি মিথ্যা তো এমসিকিউ আসে না, অনুভবে আসতে পারে। তো বর একটা ফ্যাক্টর, দিক একটা ফ্যাক্টর, মাথায় রাখতে হবে এগুলো, জড়তার ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে। একই দিকে যাইতে চায়, সরল রেখা বরাবর যাইতে চায়, সে ডানে বামে হইতে গেলে সে চায় না। সে স্থির থাকলে স্থির থাকতে চায়, সে গতিশীল হইলে গতিশীল থাকতে চায়, সে সরল রেখা বরাবর থাকতে চায়। ঠিক আছে, এবং সে ওজন হইলে সে নিচের দিকে, মানে বর হইলে, বর বেশি হইলে সে সে স্থির থাকতে চায়। সো যে বস্তুর যত বর বেশি হবে তার স্থির জড়তা তত বেশি হবে। সবাই বলো, বস্তুর বর বেশি হলে স্থির জড়তা তত বেশি হবে। থ্যাংক ইউ। এইখানে যা আছে তাই পড়লেই হবে, এর বেশি শুনো, আমি যা পড়াচ্ছি তার বেশি কেউ তোমরা আপাতত এগুলো লিখছো পড়তে যায় এখানে? না। আমি যা পড়াইছি তার বেশি কেউ আপাতত পড়তে যায় না। তোমাদের বই আছে, বইতে অনেক কিছু আছে, সেগুলো এখন দেখার দরকার নেই। যা পড়াবো এই অনুযায়ী আচ্ছা নোট করবা, ভাইয়া, নোট অনুযায়ী পড়বা। ভাইয়া তোমরা একটু লেখো হ্যাঁ, এটা, না এগুলো না একটু না, লেখো এগুলো নোট একটু এগুলো এগুলো দিয়ে দিব, এগুলো দিয়ে দিব, লেখার টাইম দরকার নেই এত, ওদের অলরেডি খাবার দাবার টাইম হয়ে গেছে। এগুলো আমি দিয়ে দিব দিয়ে তোমাদের, দিবে ওই যে কেমন? গ্রুপে দিয়ে, গ্রুপে দিয়ে দিব আমি তো ওখান আজকে থেকে। হ্যাঁ, বুঝি না, ওরা কি চাচ্ছে লিখতে নাকি গ্রুপে দিয়ে গ্রুপে দিলে দিয়ে দেবো হবে? তোমাদেরকে, সমস্যা নাই, ঠিক আছে? তোমাদের অনেক সুবিধা হবে, গ্রুপে না লিখবা, গ্রুপে। আচ্ছা তাহলে গ্রুপে দিয়ে দিন। ওকে, ঠিক আছে। তারপরে আসো, আমরা চারটি যে মৌলিক বল আছে, আমরা এই মৌলিক বলগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং আজকে এখানে আমরা ক্লাস শেষ করব, বেশি পড়াইতে যাবো না। আমি আমি আবার বলছি, দেখো আমি যা পড়াচ্ছি তাই পড়বা, এর বেশি কিছু পড়ার দরকার নাই। যদি হ্যাঁ তোমার মন চায় পড়ো, বা পিছনেগুলো রিভিশন দাও প্লিজ। পেছনেগুলো রিভিশন দেওয়া খুব ইম্পর্টেন্ট। সামনে বেশি পড়ার থেকে পেছনেগুলো রিভিশন দেওয়া খুব ইম্পর্টেন্ট। গতির অধ্যায় যেগুলো পড়াই আসছি, আমি প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নিব, এবং প্রত্যেক সপ্তাহে আমি প্রাইজ ঘোষণা করবো। ঠিক আছে, এরপরে এই অধ্যায়টা শেষ হওয়ার পরে এই অধ্যায়ের পরীক্ষা নিব। এরপরে দুইটা অধ্যায় একসাথে পরীক্ষা নিব তোমাদের মিড টার্মে। তো তোমাদের সামনে গুলোর থেকে পেছনে গুলো খুব ইম্পর্টেন্ট। সামনে আমি আমি যা পড়াচ্ছি এগুলো পড়বা, পেছনে গুলো রিভিশন দিবা। এর বেশি কিছু পড়া দরকার না, বই ধরার দরকার নেই, বই থেকে শুধু ম্যাথ করবা। আর যারা গাইড কিনতে বলছি তারা গাইড কিনে ওই গতি অধ্যায় আমার শেষ, গতি অধ্যায় প্র্যাকটিস করো। সব ম্যাথ পারবা না, একটু আমি মানি। যেগুলো যেগুলো পারো এগুলো এগুলো করো, আর যেগুলো যেগুলো পারো না এগুলো দাগায় রাখো, আমি আসলে এগুলো আমি সলভ করে দিব। আচ্ছা, তো দেখো এখানে চারটা চারটা মৌলিক বল, একটা মহাকর্ষীয় বল, একটা তড়িৎ চুম্বকীয় বল, এই যে আমি মার্কিং করে দিচ্ছি, একটা মহাকর্ষীয় বল, একটা তড়িৎ চুম্বকীয়, একটা সবল নিউক্লিয়াস বল, আর একটা দুর্বল নিউক্লিয়াস বল। সো দেখো, সবল নিউক্লিয়াস বলটাকে আমি কিন্তু রেড মার্কিং করে রাখছি। এর একটা কারণ আছে। হুম, কারণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয়াস বল। কিন্তু শর্ত আছে, মানে আমি সবচেয়ে বেশি তোমাকে আহ সুবিধা দিব, কিন্তু শর্ত একটা আছে। এটা এরকম আর কি, যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয়াস বল। মাথা রাখবা, যদি কোনো কারণে এমসিকিউ আসে, এগুলো এমসিকিউ আসে, একই সাথে এমসিকিউ অনেক কিছু পেয়ে যাবে তুমি। তো সবচেয়ে সবল বল হচ্ছে এটা, এক নম্বর বল হচ্ছে এটা। দুই নম্বর, এরপরে কে শক্তিশালী? এরপরে শক্তিশালী কিন্তু তড়িৎ চুম্বকীয় বল শক্তিশালী। এগুলো আমি উদাহরণ দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে মহাকর্ষীয় বল। ঠিক আছে, তিন অথবা চার এটা হইতে পারে, দুর্বলটাও, এই দুর্বল নিউক্লিয়াস বল এটাও তিন নম্বর হইতে পারে, বাট এর দিকে আমি যাচ্ছি না। এক আর দুই এই জিনিসটা মাথায় রাখো। সবচেয়ে শক্তিশালী বলকে, প্রশ্ন করছি আমি সবাইকে, সবচেয়ে শক্তিশালী বলকে? আর তারপরে দ্বিতীয় কে? তড়িৎ চুম্বকীয় বল। দ্বিতীয় কে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে তাহলে মৌলিক চারটি মৌলিক বল কি কে বলো তো, চারটি মৌলিক বলের নাম বলো। নাম বলো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবার আসো আমরা মহাকর্ষীয় বল নিয়ে আমরা আলোচনা করব। তো একদম সহজ সাপটা, এটাতে অনেক ব্যাখ্যা আছে, বইতে অনেক কিছু আছে, তোমার এত কিছু জানা দরকার নেই। এখানে যে লাইনটা দেওয়া আছে এটাই মাথায় রাখবা, ঠিক আছে? যে মহাবিশ্বের, এই মহাবিশ্বে তুমি যা দেখতেছো, যেসব বস্তু দেখতেছো, এই বস্তুগুলো একটা আরেকটার মধ্যে আকর্ষণ আছে, সেই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ বল। একদম সহজ কথা, দুইটা মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষীয় বল। ভাইয়া কথা তো শোনা যায় দেখো, না। হ্যাঁ, বুঝি নাই, কেউ কিছু বলছে? কথা আটকে যায়, আটকে যায়, কথা শোনা যায় না। এখন ঠিক আছে? ওকে, তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে মহাকর্ষ বল। শেষ। এই মহাবিশ্বে তুমি যা দেখতেছো, যেমন ধরো
যেমন ধরো এই এই যে দুইটা কলম দেখা যাচ্ছে, তোমরা দেখতেছো, এই দুইটা কলমের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। এই পৃথিবীতে যে কোনো দুইটা বস্তু, অথবা এই কলমের সাথে এই যে কাগজের এই যে একটা আকর্ষণ থাকবে, একটা আকর্ষণ আছে, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা মহাকর্ষীয় বস্তুর বল। আকর্ষণ বল, কেমন দুইটা বস্তুর আকর্ষণ বল, যেমন এখানে একটা মোবাইল আছে আর এটা হলো কি একটা আকর্ষণ বল, এটা হলো কি মহাকর্ষ বল, কেমন? হ্যাঁ। ওকে, সো পৃথিবীতে যা বস্তু আছে, এই বস্তুগুলোর তাদের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষণ। ক্লিয়ার কথা? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আরো একটা বল আছে কিন্তু এই মহাকর্ষ